আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। দুর্বল ব্যাংকগুলিকে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা। পতিত সরকারের ডিজিটাল ধাক্কায় ব্যাংক থেকে বিপুল অর্থ লুট হয়েছে। এতে অন্তত ডজন খানেক ব্যাংক সংকটাপন্ন। দুর্বল দশা ঢাকতে টাকা ছাপানো সহ নানা অবৈধ সুবিধা দিয়ে আড়ালের চেষ্টায় মত্ত ছিলেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। কিন্তু আগস্টের সরকার বদলের পর তিনি আত্মগোপন করায় দায়িত্বে আসা নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতি দেন। ব্যাংকের দুর্বল দশা পর্যবেক্ষণ করে গ্রাহকের আস্থা ফেরানোর উদ্দেশ্যে প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার দুর্বল ব্যাংকগুলোকে 18,500 কোটি টাকা সহায়তা দিয়েছে। পরদিন মঙ্গলবার আরও 2 ব্যাংক পেয়েছে 2,500 কোটি। গভর্নর প্রাথমিকভাবে 70,000 কোটি টাকা সহায়তার ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। মূলত আওয়ামী লীগ আমলে ব্যাপক অনিয়মের কারণে তারল্য সংকটে ভুগতে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্যারান্টির মাধ্যমে আন্তঃব্যাংক বাজার থেকে প্রায় 15,000 কোটি টাকা ধার নিয়েছে, কিন্তু তাতে সংকট মোকাবেলা না হওয়ায় টাকা ছাপিয়ে সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সূত্র মতে জানা যায়, সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে 7,900 কোটি টাকা তারল্য সহায়তা নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক। ন্যাশনাল ব্যাংক নিয়েছে 7,500 কোটি টাকা সহায়তা এবং অন্যান্য 3টি ব্যাংক নিয়েছে প্রায় 6,500 কোটি টাকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।